আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। আমার ছোট ভাই সাম্য, তাকে খুব অনাকাঙ্ক্ষিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, একটা রাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে, ইউনিভার্সিটি থাকে, ইউনিভার্সিটির কোর ভ্যালু বা গোলটা হচ্ছে কি? একটা ইউনিভার্সিটির গোল হচ্ছে আপনি প্রথমে আপনি নলেজ ক্রিয়েট করবেন, জ্ঞান তৈরি করবেন, তারপর হচ্ছে আপনি সেই নলেজটা ডিসিমিনেট করবেন বা বিতরণ করে দিবেন শিক্ষার্থীদের মাঝে। এটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটা মানে কোর, যদি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেন। এটি ছাড়া বিশ্ববিদ্যালয়ের আরেকটা লক্ষ্য আছে, সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে তার রাষ্ট্রের যে গভর্নমেন্ট থাকে, তার রাষ্ট্রের যে পলিসি থাকে, সেই পলিসিকে বিশ্ববিদ্যালয় সে ক্রিটিক করবে, সে বিভিন্ন পলিসি সাজেশন রাষ্ট্রকে দিবে। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাছে। আমরা দেখেছি বিগত 15 বছর ধরে বা এই বাংলাদেশ রাষ্ট্র গঠন হওয়ার পরে বিশ্ববিদ্যালয় এই কাজটা করতে ব্যর্থ হয়েছে। কোন কাজটা? প্রথমত হচ্ছে দেখেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে যে ছাত্র সংসদগুলো আপনি দেখবেন যে দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। ছাত্র সংসদ না থাকার কারণে এখানে যোগ্য নেতৃত্ব উঠে আসেনি। দ্বিতীয়ত, ছাত্রদের এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সমস্যাগুলো, যেই সমস্যাগুলো আপনি রেইজ করবেন, প্রশাসনের সাথে ডিল করে সমাধান করবেন, সেটি হয়নি। দ্বিতীয়ত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি এখানে পেশিভিত্তিক রাজনীতির একটা মাঠ তৈরি করা হয়েছে, যে দলীয় লেজুর বৃত্তি রাজনীতি। তারপর আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয় তো আসলে জ্ঞান তৈরি করা এবং বিতরণ করা এবং রাষ্ট্রের ক্রিটিক করা ছাড়া বিশ্ববিদ্যালয়ের কিন্তু অন্য খুব বেশি কাজ নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে শিক্ষক রাজনীতিতে জড়িত হয়েছে এবং শিক্ষক নিয়োগে সেখানে ব্যাপক আকারে দুর্নীতির খবর আপনি জানবেন। তারপর হচ্ছে দেখেন, এই যে বিশ্ববিদ্যালয়ে এই যে শিক্ষার্থীদের যে আবাসন সংকট থেকে শুরু করে সব কিছু মিলে গত 15 বছর বলি বা বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের পরে বলি, এই বিশ্ববিদ্যালয়ের যে কাঠামোগত যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার আসলে গুণগত তেমন পরিবর্তন আসেনি। এটারই একটা বর্তমানে আমরা একটা বাহ্যিক রূপ বা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এক এক বিশ্ববিদ্যালয়ের সিনারিওটা এখন এক এক রকম। বরিশালে আন্দোলন হচ্ছে, কুয়েটে আন্দোলন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হলো। তো এই জায়গা থেকে আমার কাছে সার্বিক যে দৃষ্টিকোণটা মনে হয়েছে, যে এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি এই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারাও কিন্তু এই সমস্যাগুলো আসলে অ্যাড্রেস করছে না। আপনি দেখেন যে সব সংস্কার কমিশন গঠিত হয়েছে, শিক্ষা নিয়ে একটা সংস্কার কমিশন গঠিত হলেও সেটা নানা বিতর্কের মুখে পড়ে সেই সংস্কার কমিশন কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, পরবর্তীতে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অর্থাৎ এই সরকারেরও শিক্ষা রিলেটেড কিন্তু খুব বেশি মনোযোগ নেই। কিন্তু কেন? আমরা একটু পেছনের দিকে যেতে চাই, যে গণ অভ্যুত্থান, 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানে আমরা শিক্ষার্থীদেরকেই সামনে দেখেছি, এবং সামনে বলবো না, আমি পুরোটাই তাদের আন্দোলন ছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু সেখানে আজ 9 মাস পরে এসে বা সেই মানে তাদেরকে আবার রাস্তায় দাবি আদায়ের জন্য নামতে হচ্ছে, এটি কেন? কিভাবে দেখেন আপনি এটি? আসলে এই যে দাবি আদায়ের যে ব্যাপারটি দেখেন, যে ঢাকা ইউনিভার্সিটিতে যেটি ঘটছে, যেটি আমাদের ছোট ভাই সাম্য যে মারা গিয়েছে, সেটি ক্ষেত্রে দেখেন বর্তমানে যে আন্দোলনটি হচ্ছে, এটি বর্তমানে ছাত্রদল এটাকে নেতৃত্ব দিচ্ছে বলা চলে। তাদের দাবি হচ্ছে তারা বিসিকে পদত্যাগ করতে হবে। এটির সঙ্গে আরেকটি আছে, একটি ব্যানার আছে, সন্ত্রাস বিরোধী শিক্ষার্থী ব্যানার আছে। তো এই জায়গাটিকে আমরা যেভাবে বলছি যে এই যে সাম্য হত্যাকাণ্ডে, এটা কিন্তু আসলে আপনি যেখানে তাকে মারা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান, এটি একদিকে যেমন সিটি কর্পোরেশনের অধীনে, আরেকদিকে এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে, পাশাপাশি এটি একটি ঐতিহাসিক জায়গা হিসেবে এটি মুক্তিযুদ্ধ সংস্কৃতির মন্ত্রণালয়ের অধীনে, এবং অর্থাৎ এর পাশেই কিন্তু শাহবাগ থানা রয়েছে। অর্থাৎ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে ওই যে সোহরাওয়ার্দী যে ক্যাম্প উদ্যানটি রয়েছে, সেটির সার্বিক নিরাপত্তা দেয় এবং সেটিকে রমনা পার্কের মতো আধুনিকায়ন করা, সেটি কিন্তু করেনি। তা এখন এটি সিটি কর্পোরেশনের অধীনে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে, বিসি আছে, তাকে আমি দায় মুক্তি দিব কিনা, তাকেও আমি দায় মুক্তি দিতে রাজি না। কারণ এই বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যেহেতু এটি একটি উদ্যান, এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই উদ্যানের মাঝখান দিয়ে হেঁটে তারা টিউশনি করাতে যায়, যেহেতু বিশ্ববিদ্যালয়ের পাশে এটির অবস্থান, এখানে শিক্ষার্থীরাও মাঝে মাঝে ঘুরতে যায়। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত ছিল এই নতুন করে তারা যখন আসে, তখন সরকারের সাথে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বসে এই যে সোহরাওয়ার্দী যে উদ্যান আছে, সে উদ্যানের নিরাপত্তাটি আসলে নিশ্চিত করার জন্য একটি জোর দেওয়া কিংবা প্রেসার দেওয়া। বিশ্ববিদ্যালয় থেকে সেই উদ্যোগটি আমরা দেখি নাই। কিন্তু এটি নিয়ে যখন আপনি শুধুমাত্র সার্বিক দিক বিবেচনা না করে আপনি যখন শুধু বিসির পদত্যাগের দাবি আপনি উত্থাপন করছেন, তখন এখানে অনেক কিছু আড়াল করা হচ্ছে বলতে, এই যে রাষ্ট্রীয় যে দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব, এই যে শাহবাগ থানা থাকা সত্ত্বেও আপনি ওপেনলি যে সোহরাওয়ার্দী উদ্যানে যে এই যে আপনি দেখবেন যে সেখানে মাদক সেবন হচ্ছে, মাদক ব্যবসা হচ্ছে, আপনি কিন্তু বিসির পদত্যাগ দাবি করলে আপনার ওই বিষয়টি কিন্তু আড়াল হয়ে যাচ্ছে। এই যে সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে এই সরকার পতনের পরে সেখানে অবৈধ কিছু স্থাপনা গড়ে উঠেছে,
সেখানে কিছু দোকান গড়ে উঠেছে, আপনি সেটিকে আড়াল করে দিচ্ছেন যখন আপনি শুধুমাত্র বিসির পদত্যাগ দাবি করছেন। আপনি যখন বিসির পদত্যাগ দাবি করছেন তখন ওই যে সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনাগুলোতে সেখানে চাঁদাবাজি হচ্ছে সেগুলোকে আড়াল করে যাচ্ছেন, যে কারণে আমরা বলছি যে শুধু একপাক্ষিকভাবে বিসিকে দায়ী না করে আপনার রাষ্ট্রের ওভারঅল যে সিনারিও আসলে এই চাঁদাবাজি আপনারা নিশ্চয়ই জানেন যে আমরাও শুনেছি যে এটির সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন সময় জড়িত, যে যখন সুবিধা হয়েছে সেই তখনই চাঁদাবাজি বা মাদকের সঙ্গে ব্যবসার সঙ্গে জড়িয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে চাঁদাবাজি যেহেতু ছাত্র সংগঠনের সাথে জড়িয়ে গেছে এমন তথ্য যেহেতু আপনি বলেছেন, আমার কাছে মনে হয়েছে এটি আসলে প্রপার ইনভেস্টিগেশন করা উচিত এবং যে চাঁদাবাজি করে সে কোনো দলের হতে পারে না, সে চাঁদাবাজ মানে সে চাঁদাবাজ, সে ক্রিমিনাল অফেন্স। তো এই ক্ষেত্রে তাকে অপরাধী হিসেবে দেখতে হবে, সে বাকছাসের হয়ে সে চাঁদাবাজি করছে নাকি সে হচ্ছে ছাত্র দলের হয়ে চাঁদাবাজি করছে না অন্য সংগঠন হয়ে চাঁদাবাজি করছে, এটি বিষয় না। বিষয় হচ্ছে এটিকে যেহেতু একটি অপরাধ হিসেবে দেখতে হবে, একজন অপরাধী কোনো দলের হতে পারে না বলে আমি বিশ্বাস করি।